আজকে আমরা স্টার্ট করব ইকুইভ্যালেন্ট ওয়েট অর ইকুইভ্যালেন্ট মাস। বাংলাটা হচ্ছে তুল্যাঙ্ক ভর বা তুল্যাঙ্ক ওজন। এই পার্টটা, এই ইকুইভ্যালেন্ট ওয়েট এই পার্টটা পড়বো কেন না, এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। এই ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে আমরা একটা আইডিয়া পাবো যে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড আর একটা পার্টিকুলার কম্পাউন্ডের সঙ্গে কতটা অ্যামাউন্টে রিয়্যাক্ট করবে, বা একটা কোনো এলিমেন্টের অ্যাটমিক ওয়েটটার সঙ্গে ভ্যালেন্সির যে রিলেশন আছে সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ক্যালকুলেট করা যাবে। বা বাই ইউজিং ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা এক্স্যাক্ট কোনো একটা সাবস্টেন্সের অ্যাটমিক মাসটা বাই ইউজিং ডুলং পেটিট ল আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। এছাড়াও ভ্যালেন্সিটাকেও ক্যালকুলেট করা যায়, পরে আমরা অ্যাপ্লিকেশনগুলোকে দেখবো। তা প্রথমে এই ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেফিনেশনটা কি সেটা আমরা একটু জেনে নেব। দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট or mass of an element is the number of parts by mass of the element which combines with 1.008 parts by mass of hydrogen or 8 parts by mass of oxygen or 35.5 parts by mass of chlorine or can replace the same amount of hydrogen, oxygen, chlorine respectively from their compound। কি ব্যাপারটা বলছে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে একটা নাম্বার, যে যে নাম্বারটা আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের কতটা মাস বা কতটা ওয়েটের ওই এলিমেন্টটা 1.008 গ্রাম অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করবে। অ্যাকচুয়ালি 1.008 পার্টস অফ হাইড্রোজেনের সঙ্গে যতটা এলিমেন্ট কম্বিনেশন করবে বা ওই অ্যামাউন্টের হাইড্রোজেন 1.008 গ্রাম অফ হাইড্রোজেন কোনো একটা কম্পাউন্ড থেকে ওই এলিমেন্টটাকে কতটা সাবস্টিটিউট করবে বা ডিসপ্লেস করবে, সেই অ্যামাউন্টটাকে বলছি পার্টিকুলার এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট। আমি আরেকবার ডেফিনেশনটা বলছি, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অর মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ পার্টস বাই মাস of the element which combines with 1.008 parts of hydrogen। 1.008 parts of হাইড্রোজেনের সঙ্গে ওই পার্টিকুলার এলিমেন্টটা যে অ্যামাউন্টে কম্বাইন করবে, বা ওই 1.008 পার্টস অফ হাইড্রোজেন কোনো একটা কম্পাউন্ড থেকে ওই এলিমেন্টটাকে যে পার্টে মানে যতটা অ্যামাউন্টে ডিসপ্লেস করবে বা রিপ্লেস করবে, সেই গ্রাম ওয়েটটাকে বা সেই ওয়েটটাকে আমরা বলতে পারি বা মাসটাকে বলতে পারি পার্টিকুলার এলিমেন্টটার ইকুইভ্যালেন্ট ওয়েট অর ইকুইভ্যালেন্ট মাস। অক্সিজেন স্কেলে কী হবে, 8 পার্টস অফ অক্সিজেন যতটা ওই এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে, অর ক্লোরিন স্কেলে 35.5 পার্টস অফ ক্লোরিন ওই যতটা এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে সেই মাসটাকে বলবো ওই পার্টিকুলার বা ওই গ্রাম ওয়েটটাকে বলবো ওই পার্টিকুলার এলিমেন্টটার ইকুইভ্যালেন্ট ওয়েট অর ইকুইভ্যালেন্ট মাস। ডেফিনেশনটা আমার বোর্ড এক্সামের জন্য লাগবে, ডেফিনেশনটা একটু তোমরা করে রাখবে। নেক্সট আমরা ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা যাবো। ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা থেকে অ্যাকচুয়ালি এর ইকুইভ্যালেন্ট ওয়েটের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কী বলছে দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট অর মাস ইকাল টু হাইড্রোজেন স্কেলে যদি আমরা ক্যালকুলেট করি মাস অফ দ্য এলিমেন্ট গ্রামে যদি এক্সপ্রেস করি ইন্টু 1.008 ডিভাইড বাই মাস অফ হাইড্রোজেন কম্বাইন অর ডিসপ্লেস। দ্যাট মিনস কতটা হাইড্রোজেনের 1.008 পার্টস অফ হাইড্রোজেনের সঙ্গে বা 1.008 গ্রাম অফ হাইড্রোজেনের সঙ্গে ওই পার্টিকুলার এলিমেন্টটা কতটা কম্বাইন করেছে, সেই মাসটা কি বা সেই ওয়েটটা কি বলবো ওই পার্টিকুলার এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট। অক্সিজেন স্কেলে কী হবে, মাস অফ দ্য এলিমেন্ট ব্র্যাকেটে গ্রাম ইন্টু 8 ডিভাইড বাই মাস অফ অক্সিজেন কম্বাইন অর ডিসপ্লেস। ক্লোরিন স্কেলে মাস অফ দ্য এলিমেন্ট ব্র্যাকেটে জি গ্রাম ইন্টু 35.5 ডিভাইড বাই মাস অফ ক্লোরিন কম্বাইন অর ডিসপ্লেস। দ্যাট মিনস 35.5 গ্রাম অফ, এটা ইউনিটারি মেথডে আমরা ক্যালকুলেট করেছি, 35.5 গ্রাম অফ ক্লোরিনের সঙ্গে কতটা এলিমেন্ট কম্বাইন করছে, অর 8 গ্রাম অফ অক্সিজেনের সঙ্গে কতটা এলিমেন্ট কম্বাইন করছে, অর 1.008 গ্রাম অফ হাইড্রোজেনের সঙ্গে কতটা এলিমেন্ট কম্বাইন করছে আর ডিসপ্লেস করছে, কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড থেকে ওই অ্যামাউন্টের হাইড্রোজেনটা কতটা এলিমেন্টকে ডিসপ্লেস করে দিচ্ছে, সেই অ্যামাউন্টটা কি বলছি ওই পার্টিকুলার এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করলেই আমার এই পার্টটা কেন এলো আমরা ক্লিয়ার করে দিতে পারবো। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ আমি একটা কম্পাউন্ডের ফর্মুলা বলছি, সাপোজ ধরো MO। এই MO এটা ধরো আছে আমার ওয়েটটা, ধরো সাপোজ আমার ওয়েটটা হচ্ছে এক্স গ্রাম। MO যে কম্পাউন্ডটা আছে এইটার ওয়েটটা ধরো টোটাল এক্স গ্রাম। এক্স গ্রামের মধ্যে ধরো M আছে আমার x1 গ্রাম আর অক্সিজেন আছে x2 গ্রাম। আমি আবার বলছি MO একটা ধরো সাপোজ কম্পাউন্ড,
এই এমও কম্পাউন্ডটার মধ্যে এই টোটাল কম্পাউন্ডার মাস হচ্ছে এক্স গ্রাম, এই এক্স গ্রামের মধ্যে মেটালটা আছে বা ওই এলিমেন্টটা আছে, এমটা আছে x1 গ্রাম অ্যান্ড অক্সিজেনটা আছে x2 গ্রাম। দ্যাট মিনস আমরা তাহলে এখানে দেখো ক্লিয়ার করতে পারি যে x2 গ্রাম অফ অক্সিজেন কম্বাইন্ড উইথ x1 গ্রাম অফ metal or element, x1 gram of metal or element, x2 gram of oxygen combined with x2 gram of element combined with x1 gram of metal or element। আচ্ছা, অক্সিজেন স্কেলে কতটা অ্যামাউন্টে অক্সিজেনের সঙ্গে কম্বাইন হতে হবে? 8 গ্রাম। তাহলে 1 রেশিওতে করলে কত হবে? x1 বাই x2। আর 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কতটা কম্বিনেশন করছে? 8 গ্রাম অফ অক্সিজেন কম্বাইন উইথ যদি করি তাহলে x1 বাই x2 ইন্টু 8। এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটাই হচ্ছে ওই এম যে এলিমেন্টটা লিখলাম আমরা একটু আগে, এই এম এলিমেন্টটা কি না ইকুইভ্যালেন্ট ওয়েট। দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট ওয়েট যখন আমরা ক্যালকুলেট করব, এই ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে আমরা যে কোনো একটা স্কেল ইউজ করব। আমরা এখানে অক্সিজেন স্কেল দিয়ে একটা এক্সাম্পল দেখালাম, মেবি হাইড্রোজেন স্কেল দিয়ে তুমি ইউজ করতে পারো, আর ক্লোরিন স্কেল দিয়ে ইউজ করতে পারো, বা পরে আমরা একটা রিলেটিভ স্কেলও তৈরি করবো। রিলেটিভ স্কেলটা আমরা পরে আসছি, আপাতত এই 3টে স্কেল দিয়ে আমরা প্রবলেমগুলো করব। এবার দেখো, যদি হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন এই সাবস্টেন্সগুলো গ্যাসিয়াস ফেজে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এদের ভলিউমটা দিয়েও আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে মেজার করতে পারি। কীরকম? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অর মাস, এটা ইকুয়াল টু লিখতে পারি মাস অফ দ্য এলিমেন্ট, যেমন ছিল মাস অফ দ্য এলিমেন্ট একই থাকছে, ডিভাইড বাই ভলিউম অফ হাইড্রোজেন কম্বাইন অর ডিসপ্লেস অ্যাট এসটিপি ইন লিটার ইউনিট, ইন এল ইউনিট মানে লিটার ইউনিট। বলছে মাস অফ দ্য এলিমেন্ট কত, ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে মাস অফ দ্য এলিমেন্টটা উপরে থাকছে যেমন ছিল, তলায় দেখো আমরা লিখতাম মাস অফ হাইড্রোজেন কম্বাইন অর ডিসপ্লেস। এবার মাস অফ হাইড্রোজেন কম্বাইন আর ডিসপ্লেসটাকে এখানে ভলিউমে কনভার্ট করে দিচ্ছি, ভলিউম অফ হাইড্রোজেন কম্বাইন আর ডিসপ্লেস অ্যাট এসটিপি ইন লিটার ইউনিট। এখানে কত লিখছি? 11.2। কেন 11.2 লিখছি? দেখো, আমি একবার আগের পার্টটাকে লিখছি যে হাইড্রোজেন স্কেলে যদি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে ক্যালকুলেট করি, তাহলে ওপরে কি লিখছিলাম? মাস অফ দ্য এলিমেন্ট ব্র্যাকেটে গ্রাম ইউনিট ইন্টু 1.008, আর তলা লিখছিলাম মাস অফ হাইড্রোজেন ইন গ্রাম ইউনিট, এটা আমরা লিখছিলাম, তাই তো? মাস অফ হাইড্রোজেন ইন গ্রাম ইউনিট, এটাকে আমরা লিখছিলাম। এবার দেখো, আমরা এসটিপিতে কি বলতে পারি? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভলিউমটা কত হবে? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অর 1.008 গ্রাম, একই টার্মগুলো, খুব একটা চেঞ্জ হয় না। তাহলে মাসটা কত, এর ভলিউমটা কত হবে? 22.4 ইন্টু 1.008 বাই 2। তাহলে এটা অলরেডি 2 দিয়ে মাল্টিপ্লাই হলে কত? 11.2। 11.2 ইন্টু 1.008 মানে এটাকে 11.2 লিটারই আমরা লিখতে পারি। দ্যাট মিনস আমরা সেটাই করলাম। এইখানে যে মাস অফ হাইড্রোজেনটা এখন আছে, এই মাস অফ হাইড্রোজেনটাকে যদি ভলিউমে এক্সপ্রেস করি, তাহলে এই টার্মটাও ভলিউমে এক্সপ্রেস করবে, এটা 11.2 লিখে যাবে। তাহলে ওপরটা একই রাখছি, মাস অফ এলিমেন্ট ব্র্যাকেটে গ্রাম ইউনিট থাকছে, নিচে ভলিউম অফ হাইড্রোজেন ইন লিটার ব্র্যাকেটে এসটিপি ইউনিট, মানে এসটিপিতে আমরা মেজার করছি, আর এখানে তাহলে ভলিউমটা লিখছি কত? 11.2 লিটার। তাহলে সেটাই করছি। দেখো, এইটা রিপ্লেস হচ্ছে 11.2 দিয়ে, আর এই পার্টটা রিপ্লেস হচ্ছে ভলিউম দিয়ে। ঠিক বাকিগুলোকেও সে একই জিনিস করব। যখন আমরা অক্সিজেন স্কেলে ভলিউম দিয়ে মেজার করব, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মাস অফ দ্য এলিমেন্ট ডিভাইড বাই ভলিউম অফ অক্সিজেন কম্বাইন অর ডিসপ্লেস অ্যাট এসটিপি ইন লিটার ইউনিট, একই থাকছে নিচেটা লিটার ইউনিট। ভলিউমটা হয়ে যাচ্ছে 5.6 এইখানটা। কেন 5.6 হচ্ছে? দেখো, 5.6 হওয়ার কারণ হচ্ছে, আমি এটা আরেকবার দেখাচ্ছি, ঠিক আগের মতোই লিখবো, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু, ওপরটার একই থাকছে মাস অফ এলিমেন্ট ব্র্যাকেটে গ্রাম ইউনিট, নিচেও থাকছে দেখো মাস অফ অক্সিজেন, এটা কম্বাইন্ড অর রিপ্লেস, এখানে 8 ছিল। একটা লক্ষ্য করো, অক্সিজেনের মলিকুলার হচ্ছে 32, তাহলে গ্রাম মলিকুলার কত? 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন, এর যদি আমরা এসটিপিতে ভলিউমটা মেজার করি কত হবে? 22.4 লিটার। তাহলে ইউনিটারি মেথডে 1-এর কত, আর যদি আমরা এখানে 8 গ্রামের ভলিউমটা মেজার করি, তাহলে 22.4 ইন্টু 8 বাই 32, এটা 4 দিয়ে চলে যাবে, তাহলে 4 দিয়ে গেলে এটা 5.6।
That means volume of 8 gram of oxygen at STP equal to volume of 8 gram of oxygen at STP equal to 5.6 লিটার। তার মানে এইখানে যে 8টা লিখছিলাম এর জায়গায় কত লিখবে এখন? এর জায়গায় লিখবো 5.6, আর এটাকে মাস না লিখে এই টার্মটাকে আমরা ভলিউম ইউনিটে লিখবো, মানে ভলিউম ইন লিটার অ্যাট এসটিপি। জাস্ট এইভাবে আমরা এটাকে এক্সপ্রেস করবো। সেটাই করেছি। দেখো, যখন অক্সিজেন স্কেলে হয়েছে তখন ভলিউমটা হয়ে গেছে এইখানটা তলাটা ভলিউম ইউনিট, ভলিউম অফ অক্সিজেন কম্বাইন্ড অর ডিসপ্লেস ইন লিটার ইউনিট, আর এখানে লিখেছি অ্যাট এসটিপি, উপরে হচ্ছে 5.6। 5.6টা কোথা থেকে গেলো? এই যে বললাম যে 8 গ্রাম যে মাসটা ছিল এই মাসটাকে আমরা ভলিউমে এক্সপ্রেস করেছি, নিচেরটাকে আমরা ভলিউমে এক্সপ্রেস করেছি। সিমিলারলি ক্লোরিন স্কেল, মাস অফ এলিমেন্ট ব্যাকেটে গ্রাম ইউনিট রেখে দিয়েছি, ডিভাইডেড বাই ভলিউম অফ ক্লোরিন কম্বাইন্ড অর ডিসপ্লেস অ্যাট এসটিপি ইন লিটার ইউনিট, এখানে লিখেছি ইন্টু 11.2 লিটার। 11.2 লিখে দিচ্ছি। কেন 11.2 লিখছি? এই যে ক্লোরিনের অ্যাকচুয়ালি এখানে 35.5 গ্রাম মাসটা দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি 71 গ্রাম, ক্লোরিনের ভলিউমটা হচ্ছে 22.4 লিটার। ঠিক একটু আগে যেমন হাইড্রোজেন করলাম সেরকমই। দেয়ারফর 35.5 গ্রাম অফ ক্লোরিন অ্যাট এসটিপি, ভলিউমটা কত হবে না 22.4/2 চলে আসবে। দ্যাট মিনস এটা 11.2। বুঝতে না পারলে বলবে, আমি যেটা হাইড্রোজেনে যেমন করলাম সেম জিনিস আমরা করবো, কারণ ক্লোরিনের মলিকুলার ওয়েটটা হচ্ছে এখানে 71। তাহলে 71 গ্রাম অফ ক্লোরিন অ্যাট এসটিপি ভলিউম কতটা অকুপাই করছে? 22.4 লিটার। দেয়ারফর 35.5 গ্রাম অফ ক্লোরিন এটা এসটিপিতে কতটা ভলিউম অকুপাই করবে না ওর হাফ, 11.2 লিটার। তাহলে এইটা গেল হচ্ছে এই ইকুইভ্যালেন্ট ওয়েটের ম্যাথামেটিক্যাল ফর্ম বাই ইউজিং হাইড্রোজেন, অক্সিজেন আর ক্লোরিন স্কেল, where the oxygen, hydrogen and chlorine expressed in gram unit or mass unit or volume unit। যদি গ্রাম ইউনিটে দেয় তাহলে ওপরের 3টে ফর্মুলা ইউজ করব, ভলিউম ইউনিটে হলে নিচের 3টে ফর্মুলা ইউজ করব। ফর্মুলাগুলো দেখো নিজেরাই করতে পারবে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে 1.008 থাকবে, বাকিটা সবই একই। অক্সিজেনের ক্ষেত্রে এটা 8, ক্লোরিনের ক্ষেত্রে 35.5। আর এই মাসের বা এত গ্রাম, এই যে গ্রাম ইউনিটগুলো যদি এগুলো যদি গ্রামে ভলিউম মানে ওয়েটগুলো দেয়, এই গ্রামের ওয়েটগুলোকে যদি ভলিউমে কনভার্ট করে দিই তাহলে যতটা আসবে সেটা যদি আমরা এইখানে এক্সপ্রেস করি তাহলে যেটা চলে আসছে সেটা ভলিউম ইউনিট ইউজ করে ইকুইভ্যালেন্ট ওয়েটটার ক্যালকুলেশন। নেক্সট আমরা এইগুলোকে এবার ইউজ করে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোতে এক এক করে চলে যাবো, এরপর আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে দেখবো।